কেউ অপমান করলে গৌতম বুদ্ধের শিক্ষণীয় গল্প। বুদ্ধের গল্পগুলো হয়তো আজকের যুগের নয়, কিন্তু তার গল্পগুলো মানুষের আবেগের সাথে জড়িত। তাই তারা আজও আমাদের পথ দেখান। এই কারণেই বুদ্ধের গল্পগুলি অত্যন্ত জনপ্রিয়। তাই আজ আমরা আপনাদের জন্য বুদ্ধের একটি জনপ্রিয় গল্প নিয়ে এসেছি, যখন কেউ অপমান করে। এটি জীবনের সাথে সম্পর্কিত একটি গল্প এবং তাই সবাই এটি পছন্দ করে। আমরা আশা করি আপনি গৌতম বুদ্ধের এই গল্পটি পছন্দ করবেন। একবার বুদ্ধ এক গ্রামের মধ্য দিয়ে যাচ্ছিলেন। ওই গ্রামের মানুষ তাকে পছন্দ করত না। তারা বুদ্ধকে ঘেরাও করে গালিগালাজ করতে থাকে। গ্রামের নেতা সবচেয়ে বেশি রেগে গেলেন, বরং তিনি বুদ্ধকে গালি দিতে থাকেন। কিন্তু বুদ্ধ এসব দেখে বিচলিত না হয়ে মৃদু হাসতে থাকলেন। প্রধান দীর্ঘক্ষণ বুদ্ধকে গালি দিতে থাকেন, কিন্তু কিছুক্ষণের জন্য পরে তার মুখ শুকিয়ে যেতে থাকে, যার কারণে তিনি চুপ হয়ে যান। তা দেখে বুদ্ধ বললেন, তোমার কথা পূর্ণ হলে আমার এগিয়ে যাওয়া উচিত। আমাকে আরো গ্রামে যেতে হবে। সেখানে মানুষ আমার জন্য অপেক্ষা করবে। এটা দেখে গ্রামের এক লোক বলল, আমরা তোমাকে অপমান করছি, গালি দিচ্ছি, কিন্তু আপনি উত্তর না দিয়ে হাসছে কেন? আপনি এটা প্রতিক্রিয়া না? বুদ্ধ বললেন, বৎস, তুমি আসতে একটু দেরি করেছ। 10 বছর আগে আসতে পারলে মজা হতো, কারণ 10 বছর আগেও আমি যেমন ছিল সেই সময় যদি তুমি আমার সম্পর্কে খারাপ কথা বলতে পাও, সে আমাকে গালি দিলে আমিও রেগে যেতাম। আমি তোমাকে এর চেয়েও বেশি ভালোবাসি। গালাগালি, এটা সম্ভব যে তিনি শারীরিক নির্যাতনের অবলম্বনও করতে পারেন, কিন্তু এখন আমি এগিয়েছি। আমি আমার সমস্ত রাগ, ঘৃণা পিছনে ফেলে এসেছি। এখন আমি এমন জায়গায় পৌঁছে গেছি যেখানে তোমার গালাগালি পৌঁছতে পারে না। তুমি আমাকে গালি দিলে এটাই তোমার অনুভূতি, কিন্তু তোমার অনুভূতি আমার কাছে পৌঁছায় না আমার উপর। এতে অংশ নিলেই আমার বিরুদ্ধে অভিযোগ আনা হবে। আমি একযোগে তাদের গ্রহণ করতে পারি, কিন্তু আমি আপনার এই কর্মের প্রতি নিরপেক্ষ। আমি এর থেকে অনেক দূরে। সেজন্য আমি এখনো আগের মতোই শান্ত আছি। একটা শুনে সর্দার বললেন, আরে তা কেমন করে? আমি তোমাকে অভিশাপ দিয়েছি, আর পুরো গ্রামের সামনে তোমাকে গালাগালি করেছে। তাহলে এটা না নিয়ে লাভ কি? বুদ্ধ বললেন, ভাটলা, গতকাল গ্রামে গিয়েছিলাম। লোকেরা সেখানে আমার উপদেশ শুনেছিল এবং খুব খুশি হয়েছিল। গ্রামের প্রধান আমার জন্য মিষ্টি এনে আমাকে খেতে অনুরোধ করতে লাগলো। আমি বললাম পেট ভরে গেছে, সেজন্য আমি এটা মেনে নিতে পারছি না। একটা শুনে লোকটি মিষ্টি ফিরিয়ে নিয়ে চলে গেল, কারণ আমি কিছু না নিলে কেউ আমাকে এটা কিভাবে দিতে পারে? এতে আমার সম্মতি জরুরি, তাই না? হ্যাঁ, তাই একজন লোক বুদ্ধকে সমর্থন করলেন। বুদ্ধ তখন জিজ্ঞেস করলেন, যখন আমি মিষ্টি খেতে অস্বীকার করলাম, এটা দিয়ে তারা কি করত? হয়তো সে তার পরিবারের মধ্যে মিষ্টি বিতরণ করেছে। একজন লোক উত্তর দিল। বুদ্ধ বললেন, তুমি ঠিকই বলেছ। ঠিক সেই মিষ্টির মতো তুমি। আপনি আমার জন্য গালাগালি এনেছেন এবং আমি তাদের গ্রহণ করতে চাই, কিন্তু ভাই আমি এগুলো নিই না। এখন বলুন, এদের নিয়ে কি করবেন? ওই ব্যক্তির কাছে এর কোনো উত্তর ছিল না। আবার বুদ্ধ বললেন, ব্যাটস, তোমার জন্য আমি দুঃখিত, ওহো, তাই রাগ করি। এমন দিন আসবে যখন আমি এই গালাগালি পাব, আর যখন আমি গালি দিই না, খাইলে রাগের প্রশ্নই ওঠে না। সর্দার বুদ্ধের কথায় কোনো প্রতিক্রিয়া দেখালেন না। হয়তো সে কিছু ভাবছিল। বুদ্ধ বললেন, চোখে দেখছি। সেই অপব্যবহার একটি কাঁটা, যা দাতা ও গ্রহণকারী উভয়কেই ক্রোধে পাগল করে দেয়। তারপর তুমিই বলো, আমি কি করে পাথরের উপর চোখ রেখে হাঁটতে পারি? আমি কি পারি? চোখ থাকতেও গালাগালি কিভাবে নিতে পারি? আর আমি সচেতন থাকতে রাগ করব কিভাবে? তাই আমি দুঃখিত। বৎস, আমি তোমার দান গ্রহণ করতে অক্ষম। এই বলে বুদ্ধ হাত গুটিয়ে নিলেন। বুদ্ধের কথা শুনে প্রধান লজ্জিত হলেন। তার চোখ জলে ভরে গেল।
সে কিছু বলতে চাইল, কিন্তু তার ঠোঁট উত্তর দিল, আর সহ্য করতে না পেরে বুদ্ধের কাছে চলে গেলেন। তার পায়ের কাছে পড়ে গেল। বন্ধুরা, আমরা বেশিরভাগই মনে করি আমাদের দুঃখ কারণটা অন্য কেউ, এবং যখন আমরা এটি বিশ্বাস করি তখন আমাদের আত্মনিয়ন্ত্রণের অভাব হয় এবং নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে অক্ষম। অযোগ্যতা উপেক্ষা করা। সত্যি এটা আমাদের উপর। আমরা অন্যের দেওয়া নেতিবাচকতা গ্রহণ করি কিনা তার উপর নির্ভর করে। আমরা যদি নেতিবাচকতা গ্রহণ করি, আমরা নিজেদের পায়ে গুলি করি, এবং যখন আমরা তা প্রত্যাখ্যান করি তখন আমরা ঘৃণা, ক্রোধ, হিংসা থেকে মুক্ত হই। বন্ধুরা, আমরা আশা করি আপনারা বুদ্ধের এই গল্পটি যখন কেউ অপমান করে পছন্দ করেছেন। বন্ধুরা, আমরা আবার আপনার সাথে এমন একটি আকর্ষণীয় এবং দরকারি গল্পের সাথে দেখা করব। ততক্ষণ যেখানেই থাকো, সুখে থাকো আর সুখ ছড়িয়ে দিতে থাকো।